বিনি সুতোর মালা। আরে ওই তো তোর একটু বাঁদিকে, দেখছি দেখতে পেয়েছি। পাশের ডালটা সরিয়ে দেখ, আরেকটা আছে। আম গাছটার নিচে একদল ছেলে এক দৃষ্টে উপরের দিকে তাকিয়ে আছে। কতই বা বয়স হবে, এই 13-14। পরনে হাফ প্যান্ট, কারুর গায়ে গেঞ্জি, কারুর ফতুয়া, আবার কেউ বা খালি গায়ে। নিচে একটা গামছা দিয়ে থলি বানানো। গাছের বেশ ওপর দিকে একটা সমবয়সী মেয়ে রোগা প্যাটকা গাছের রসালো কাঁচা মিঠা আমগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। নিচে বাকিরা সেগুলো গামছার থলিতে তৎক্ষণাৎ চালান করছে। আবুল চাচা স্নান করে ফেরার আগেই চম্পট দিতে হবে, ধরা পড়লেই চিত্তির। অনেক হয়েছে, এবার নেমে আয়। বলতে না বলতেই বিনি সর করে গাছ থেকে নেমেই দৌড় লাগালো। আর পেছনে ছেলের দল, আর তার পেছন থেকে আবুল চাচার গলা ভেসে আসছে, চোর চোর, আমার সব আমগুলো চুরি করে পালালো রে। ততক্ষণে আবুল চাচার নাগাল ছাড়িয়ে তারা এসে পড়েছে রসিক ঝিলের কাছে। টকে নিজের হাতটা মুছে নিয়ে বিনি আমগুলো সবাইকে ভাগ করে দিল। নিজে একটা পরক করতে লাগলো লালটুর আনা বিট নুনের সঙ্গে। ফ্রক পরা শ্যামলা মেয়েটার নাম বিনিতা সান্যাল, তবে সবাই বিনি বলেই চেনে। অতি সাধারণ রোগাটে গড়নের, কেবল এক মাথা কোকড়ানো চুলের সামনে মায়াবী দুটো চোখে যেন অনেক গল্প লুকানো আছে। কিন্তু তার খবর কে রাখে? স্কুলে ক্লাস 7-এর খাতায় নাম লেখা আছে বটে, কিন্তু সারা দিন গায়ের ছেলেদের সঙ্গে দুষ্টুমি করেই কেটে যায় বিনির। একবার ছোটবেলায় পাঁচিল টপকাতে গিয়ে পড়ে ডান কপালের ভুরুর কাছে বড় কাটা দাগটা এখনো রয়ে গেছে। সান্যাল বাড়ির খুড়তো জ্যাঠতো ছেলে মেয়েদের ভিড়ে তার জন্য চিন্তার খুব একটা সময় কারুর কাছে বরাদ্দ নেই। হঠাৎ বিনির নজরে আসে ভবেশ জেঠু জারুল গাছের নিচে ছিপ হাতে জলের দিকে তাকিয়ে এক দৃষ্টে বসে আছে। বিনি চুপিসারে এগিয়ে যায়। ঝিলের মাছ বেশ ভালোই আছে, তার মধ্যে মনে হয় একটা বড়শিতে গাঁথতে চলেছে। জলের আলোড়নে মাছ বেচারা সজাগ হয়ে দেয় চম্পট। ভবেশ জেঠু পিছন ফিরে, কে রে, কোন বেজন্মা? বলার আগেই বিনি পগার পায়। দুপুর রাত্রি খাবার সময় মা কাকি তার খোঁজ নেয়, বাকি সময় সে পাড়া ঘুরেই বেড়ায়। বাড়িতে তার ঠিক মন টেকে না। সেই সান্যাল বাড়ির মেজশরীকে ছোট ছেলে নৃপেনের লাগলো বিয়ে। ইলেকট্রিক লাইন এলেও আলো জ্বলে টিমটিম করে। সাধারণ অবস্থায় হেরিকেন এবং হ্যাজাক তাদের স্বমহিমায় বাড়িকে আলোকিত করার দায়িত্বে থাকলেও বিয়ে উপলক্ষে এসেছে জেনারেটর। এদিকে নিয়ন লাইটের বন্যা। একটা লম্বা ঝুলের ফুল আঁকা নতুন ফ্রক হয়েছে বিনিরও। বৌভাতের দিন সন্ধ্যায় গ্রাম উজাড় করে জড়ো হয়েছে সান্যাল বাড়িতে। সানায়ের সুর আর ফুলের গন্ধে ম ম করছে চারধার। তেমনি কোনো আগ্রহ না থাকলেও হঠাৎ করে বিনির চোখ পড়ে যায় নতুন বউয়ের দিকে। লাল বেনারসিতে যেন একগুচ্ছ গোলাপ। বিনি চোখ ফেরাতে পারে না। এমনটা তো হওয়ার কথা ছিল না। বন্ধুরা খোশ গল্প করতে চাইলেও বিনির আজ তাদের দিকে নজর দেওয়ার সময় নেই। সাজানো ঘরের এক কোণে ফ্রকের হাতায় এক অদৃশ্য সুতোর বন্ধনে ব্যস্ত থাকার বাহানায় সে রাঙাদার নতুন সঙ্গিনীকে আপাদ মস্তক পর্যবেক্ষণ করছে। নতুন বউটি তেমন কোনো ডানা কাটা পরি নয়, তবে শরীরের যেখানে ঠিক যতটা দরকার সেগুলো যেন মাপে মাপে খাপ খেয়ে রয়েছে। চন্দন ভরা কপালের নিচে কেবল টানা টানা দুটো চোখ, আর তাতে মহাসাগরের আহ্বান। অতিরিক্ত আলোর গরমে বোধহয় ঠোঁটের ওপরে আর অনাবৃত ঘাড়ের কাছে জড়ো হয়েছে কয়েকটা শ্বেতবিন্দু। কাজের ছুতোয় বিনি সেগুলোর কাছে গিয়ে নজর করছে। বিনির শরীরটা আর ভালো ঠেকছে না। কাউকে কিছু না বলে না খেয়েই নিজের ঘরে শুতে চলে গেল সে। কিন্তু ঘুম আর আজ তার আসবে না। এবারে মিটে যাবার পর সব কিছু আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলেও বিনির জীবনে এসেছে ঢালাও পরিবর্তন। সে এখন আর স্কুল পালিয়ে ছেলেদের সঙ্গে টোটো করে ঘুরে বেড়ায় না। যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করে। রাঙা বউয়ের সঙ্গে বিনির দিদিদের দলটা বেশ মিলে গেছে। একসঙ্গে ওঠা বসা, গল্প গুজব, এক গলা সিঁদুর আর পাট ভাঙা তাঁতের শাড়ি পরে এঘর ওঘর যাওয়ার সময় সে বুঝতেই পারে না বিনি সেটা খেয়াল করছে। বিনিকে সে ছোটদের দলেই মনে করে। একটা দুটো কথাও হয়েছে, কিন্তু সেটা না বলার মতোই।
ছুটির দিনে বাড়ির বড় রেডিওতে বড়লিনের সংসার, অনুরোধের আসর বা দুপুরের নাটক শোনার সময় সবাই যখন ভিড় করে তার মধ্যে বিনিও থাকে। চুপিসারে সে রাঙা বউয়ের যতটা সম্ভব কাছে জায়গা করে নেয়। রেডিওর কোনো শব্দ কিন্তু তার কানে যায় না। সে শুধু প্রাণ ভরে শ্বাস নেয় আর এক স্বপ্নময় অনুভূতির আমেজে ভিজতে থাকে। নিজেই ভাবে এটা আবার কোনো অসুখ নয় তো। অনেক ভেবেও বিনি কিছুই বুঝতে পারছে না এসব তার সঙ্গে কি হচ্ছে, কেনই বা হচ্ছে। কখনো কখনো কোনো জিনিস দেওয়া নেওয়ার সময় রাঙা বউয়ের সাথে হাতে হাত ছুঁয়ে গেলে বিনির শরীরে যেন শিহরণ লেগে যায়। শহরে রাঙাদা কি একটা চাকরি করে আর সপ্তাহের শেষে বাড়ি আসে, আর সে বাড়ি ফিরলেই তাদের ঘরের হেরিকেনটা বেশ তাড়াতাড়ি নিভে যায়। কোনো এক অজানা কারণে রাঙাদার ওপর বিনির ভীষণ রাগ হয়। কিছুদিনের মধ্যেই এলো সরস্বতী পুজো। রাঙা বউ একটা হলুদ শাড়ি দিয়েছে বিনিকে অঞ্জলি দেবার জন্য। অপটু হাতে সেটা পরার সময় আবার এলো একটা শিহরণ। রাঙা বউ কোনো একদিন সেটা পরেছিল, আর আজ সেটা বিনির গায়ের অনেকটা ছুঁয়ে চেপে বসেছে। কি থেকে কি যেন হয়ে যাচ্ছে, কিনারা সব ভেঙে চুরে তছনছ। তার কিছুদিন পরে এলো দোল। বিনির মন ভাঙতে ভাঙতে দিশাহারা, না পারছে বুঝতে, না পারছে কাউকে বলতে। রাঙা বউয়ের গালে রং লাগাবে বলে অনেক স্বপ্ন দেখলেও কার্যক্ষেত্রে বিনি পায়ের উপরে উঠতে পারে না। অবাক চোখে দেখতে থাকে তার দিদি বৌদিরা কি অবলীলায় একে অপরকে রং মাখিয়ে ভূত করে দিচ্ছে। রাঙা বউয়ের মাথা, মুখ, গলা, ঘাড়, হাত কোনো অংশেই রং থেকে রেহাই পায়নি। কেবল বিনির রংটাই বাদ পড়ে গেছে। খেলার পর সব মেয়েরা মিলে গেল পুকুরে। সাঁতার কেটে সব রং ধুয়ে বিনি ঘাটে ওঠার সময় দেখলো রাঙা বউ সিঁড়িতে বসে গলায় হাতে সাবান মেখে চলছে। রং উঠতেই চাইছে, সপসপে ভিজে ফ্রকটা বিনির গায়ে একদম সেটে লেপটে আছে। রাঙামু চোখ ঘুরিয়ে বিনির দিকে তাকিয়ে বলে উঠল, বিনি তো এবার বড় হয়ে উঠল। আবার সেই শিরশির ভাবটা, নিজের শরীরের অস্তিত্বটা যা সে নিজেও এতদিন বুঝে উঠতে পারেনি তার রাঙা বউয়ের চোখে দেখতে পেয়ে ভীষণ লজ্জায় এক ছুটে সেখান থেকে পালিয়ে গেল সে। যে প্রথম যৌবনের স্বীকৃতি পাওয়া, তাও একেবারে রাঙা বউয়ের কাছ থেকে। পরের দিন দোলের মেলা গ্রামের এক প্রান্তে। ভাগ্যক্রমে নাগরদোলায় এক খুপড়িতে দুই দিদির সঙ্গে রাঙা বউ আর বিনি। মেলাটা চলতে লাগলেই সবাইকার কি চিৎকার। ভয়ের সামনে থাকা বিনির হাতটা জড়িয়ে ধরে রাঙা বউ। বিনি চাইছে এটা যেন ঘুরতেই থাকে, কিন্তু সেটা তো হওয়ার না। নামার পর বাকিদের সব আগের মতোই স্বাভাবিক, কেবল বিনির মনের নাগরদোলা কিন্তু ঘুরতেই থাকছে। কিছুদিনের মধ্যে এলো দুঃসংবাদ, রাঙাদার আরও দূরের শহরে কাজ পড়েছে। এবার বউকে সঙ্গে নিয়ে যাবে। বিনির চোখের সামনে অন্ধকার নেমে এলো। যাবার সময় সে সামনে পর্যন্ত এলো না, আর তাই নিয়ে কারোর কোনো ভ্রুক্ষেপও হলো না। স্কুলেও যায় সে কালে ভদ্রে, মাঝে মাঝেই যায় রাঙা বউয়ের ঘরে। তার ছেড়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে কেমন যেন একটা হারিয়ে যাওয়া গন্ধ পায় বিনি। মায়ের অনুভূতি নিয়ে রাঙা বউয়ের রেখে যাওয়া কয়েকটা শাড়ি পরবার চেষ্টা করে, কিন্তু তাতে দুঃখ বাড়ে তো কমে না। বছর ঘুরে চলল, এখন বুঝতে পারে তার চিত্ত চাঞ্চল্যের দিক নির্দেশ খুব একটা স্বাভাবিক নয়। কিন্তু হরকা বানে যে একবার গা ভাসিয়ে ফেলেছে, সে কি আর পিছন ফিরতে পারে? মাঝে কানাঘুষো শুনতে পেয়েছে অনেক ডাক্তার বদ্যি করেও নাকি রাঙা বউ মা হতে পারছে না। সবাই নানান অপবাদ ছুড়ে দিচ্ছে তাকে। বিনির খুব রাগ হয়, কিন্তু সে কিছুই বলে উঠতে পারে না। রাঙা বউয়ের কি দোষ? এতে কি কারোর হাত থাকে? এমন অবস্থাতে একদিন রাঙা বউ ফিরে এলো। কেমন যেন ভেঙে পড়েছে রাঙা বউ, কণ্ঠার হাড় বেরিয়ে গেছে। বিনির চোখে তার লাবণ্যের কোনো ঘাটতি নজরে পড়ে না। এখন আর রাতে তাদের ঘরে হেরিকেন তাড়াতাড়ি নেভে না। রাঙাদার কাজের চাপ খুব বেশি, কোনো কোনো সপ্তাহে বাড়ি ফিরতেই পারে না। বিনি এখন ফ্রক ছেড়ে শাড়িতে পৌঁছালেও রাঙা বউয়ের কাছে সে এখনো ছোটই আছে। দিদি বৌদিরা এখন তেমন গল্পগুজব করে না। বিনি লক্ষ্য করেছে রাঙা বউ মাঝে মাঝেই চিলেকোঠার ঘরে দরজা দিয়ে বসে থাকে। সেদিন খুব বৃষ্টি হচ্ছে। বিনি এদিক ওদিক রাঙা বউকে খুঁজে না পেয়ে কৌতূহলবশত চিলেকোঠার দরজা ঠেলতেই সেটা খুলে যায়। বিদ্যুতের আলোয় বিনি দেখতে পায় রাঙা বউ জানলার শার্সি ধরে অঝোর ধারায় কাঁদছে। ঘরে বাইরে এই ধারাপাত বিনিকেও স্পর্শ করে।
তার চোখেও মেঘ ঘনিয়ে আসে। সাহস করে রাঙা বউয়ের কাঁধে হাত রাখে সে। বয়স আজ তার সব ব্যবধান মুছে দিয়েছে। রাঙা বউ হাতের কাছে পাওয়া সান্ত্বনাকে আঁকড়ে ধরে বিনির বুকে মাথা রাখে। অনেক দিন পর বিনির শরীরে আবার সেই শিরশিরানিটা ফিরে এসেছে। সজল চোখে বাড়ছে গায়ের উত্তাপ। রাঙা বউ দুহাতে জড়িয়ে ধরেছে বিনিকে। রাঙা বউয়ের চোখের জল বিনির উত্তপ্ত শরীর স্পর্শ করা মাত্রই বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। বিনি সযত্নে হাত বুলিয়ে দেয় রাঙা বউয়ের মাথায়, কাঁধে, পিঠে। কেউ কোনো কথা বলছে না। বিনির হাত নিঃশব্দে মুছিয়ে দিচ্ছে রাঙা বউয়ের চোখের জল। রাঙা বউয়ের গরম নিঃশ্বাস স্পর্শ করছে বিনির অন্তরাত্মা। বাজের আলোয় মুখগুলো সামনাসামনি এসে দাঁড়ায়। নিশির ডাক বিনিকে যেন ডাকছে। সে নিজেকে আটকাতে পারে না, মুখটা এগিয়ে আনে রাঙা বউয়ের মুখের কাছে। রাঙা বউ কিন্তু এক ঝটকায় সরিয়ে নেয় নিজেকে। তার সঙ্গে বিনিকে দেয় এক ধাক্কা। শেষ পর্যন্ত এই ছিল তোর মনে? ছি বলে দৌড়ে নিচে নেমে যায় রাঙা বউ। সেই রাতে বিনি আর নিচে নামে না। তার শরীর মন ঘেন্নায় ভরে উঠেছে। ছাদের দরজা খুলে ভিজতে থাকে অন্ধকারে, কিন্তু কিছুতেই এই ময়লা ধুয়ে পরিষ্কার করা যাচ্ছে না। পরের দিন থেকে বিনিকে আর খুঁজে পাওয়া যায় না। আশেপাশের গ্রামেও অনেক খোঁজার পর কাগজে ছবিসহ বিজ্ঞাপন বেরিয়েছিল, সন্ধান চাই আর সঙ্গে 1000 টাকার পুরস্কার। রাঙা বউ সেদিন কাউকে কিছু বলেনি, পরেও কিছু জানায়নি কাউকে। পরে কেউ কেউ বলে বিনিকে নাকি দূরের কোনো মেলায় দেখতে পাওয়া গেছে। কেউ কেউ বলে বিনি পাগল হয়ে গেছে, আবার কেউ কেউ বলে বৈষ্ণবী।